আপনার ব্যক্তিগত পরিচয় যাই হোক না কেন, কিন্তু কাদের সাথে মিশছেন সেটা কিন্তু সবচেয়ে বড় কথা। অর্থাৎ সেটাই হচ্ছে সামাজিক পরিচয়। তো রিসেন্ট একটা খুব ভাইরাল হয়েছে, সেই ভাইরাল যে বিষয়টা চলছে সেটা হচ্ছে আলোক। সেই এক পথকুকুর কলকাতায়, যেটা আর 10টা আর শত শত পথকুকুরের মতোই ঘুরে বেড়াতো এবং সেই ডাস্টবিন থেকে খাওয়াই ছিল তার প্রতিদিনের কাজ। কিন্তু হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে যখন বৌদ্ধ ভিক্ষুকের সামনে পড়ে অতি সেবা যত্ন করে তাকে সুস্থ করে তোলে এবং পরবর্তীতে তাকে যদিও ছেড়ে দেওয়ার ইচ্ছে ছিল, তো ঘুরে ফিরে তাদের কাছে চলে আসে। এই যে কথাটা বললাম, কার সাথে মিশছেন সেটা বড় কথা। এই একটা পথকুকুর হঠাৎ করে এইভাবে তার যে এইভাবে বিখ্যাত হয়ে যাবে, তার যে সারা পৃথিবী জুড়ে তার একটা সুনাম ছড়িয়ে যাবে, একমাত্র কিন্তু এখানেও লক্ষ্য রাখতে হবে কার সাথে সে মিশেছে। সেই বৌদ্ধ ভিক্ষুক। বৌদ্ধ ভিক্ষুকরা যখন শান্তির বার্তা নিয়ে সারা বিশ্বের কাছে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে, সেই শান্তির বার্তা দিতে এই আলোকও কিন্তু সেই তাদের পথের সাথী হয়েছে। আজ সেই ভারত থেকে তাকে নিয়ে যাওয়ার জন্য যা প্রসেস, একটা নির্দিষ্ট প্রসেস আছে, সবসময় সব কিছুর সাথে নিয়ে যাওয়া যায় না, সেই রাস্তাটাই করছে। এবং এটা জানলে সত্যি অবাক লাগে যে মানুষ যখন নিজেদের মধ্যে এত হানাহানি, এত মারামারি, এত খুন যখন সব চলছে, আর বৌদ্ধ ভিক্ষুকরা যখন সারা বিশ্বের জন্য শান্তির বার্তা বহন করেছেন, এই অবলা জীব আলোক সেও কিন্তু তাদের পথের সাথী হয়েছে এবং শান্তির বার্তা দিতে সারা বিশ্বে ছুটছে। এই বিভিন্ন জায়গায় ছুটতে গিয়ে যেটা দেখা যাচ্ছে, অদ্ভুত একটা বিষয়, তার যা মানুষের কাছে জনপ্রিয়তা, কখনো দেখতে পাচ্ছেন কোলে নিচ্ছে, আদর করছে, খাওয়াচ্ছে, তার কাছে গাড়ির ব্যবস্থা করা হয়েছে নিয়ে যাওয়ার জন্য, সেইভাবেই চলছে এবং প্রত্যেকের সাথে একটা সেই শান্তির বার্তা, ভাব বিনিময় এবং খুব সুন্দরভাবে করে বেড়াচ্ছে। সত্যি অবাক করার মতো। একটা মানুষ যা পারে না, সে কিন্তু একজন একটা কুকুর হয়ে সেভাবে একটা সাধারণ পথ কুকুর, সে কিন্তু সেই রকম বিখ্যাত মানে স্বনামধন্য যে সমস্ত কুকুর প্রজাতি রয়েছে তাদের মধ্যে নয়। সে সাধারণ কুকুর, পথ কুকুর যে এইভাবে সারা বিশ্বে একটা বার্তা ছড়িয়ে দিতে পারে, আমরাও কিন্তু মানুষ হয়ে সেই কাজটা করতে পারি না। একটা বদ্ধভিক্ষুকদের সাথে, ওই যে বললাম, কাদের সাথে মিশছে সেটাই হচ্ছে সামাজিক পরিচয়। সামাজিক পরিচয়টা সবসময় হচ্ছে আমি কাদের সাথে মিশছি সেটাই হচ্ছে কথা। তাই আজ আমেরিকার ওয়াশিংটন ডিসিতে যাওয়ার যে প্রক্রিয়া, সেটা কিন্তু প্রায় পৌঁছে গেছে এবং বিশ্বের দরবারে শান্তির প্রতীক সে কিন্তু শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে। সত্যি অবাক করার মতো ঘটনা। অবাক লাগে এই বর্তমান যুগে যখন মানুষের স্বার্থের সবচেয়ে বড় কথা, তখন সেই নিঃস্বার্থভাবে আজ এই ভারতবর্ষ কলকাতা ছেড়ে সে গোটা বিশ্বে সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এটা কিন্তু এমনি হয়, নিশ্চিতভাবে একটা কথা মনে রাখতে হবে, এটাই হচ্ছে আমি কিভাবে কার সাথে মিশবো, সেটাই হবে আমার পরিচয়। এবং সেটা ভাইরাল হতে কিন্তু সময় লাগেনি এবং সে এখন সবচেয়ে যত কুকুরের প্রজাতি রয়েছে তার মধ্যে, যদিও তার সেই শক্তির কথা বললে, তার বাইটিং ক্যাপাসিটি বললে, তার সেই রটউইলার বা অ্যালসেসিয়ান বা যে জার্মান শেপার্ড তার মতো নয়, কিন্তু তার এই একটা ছোট্ট কাজ তা সারা গোটা বিশ্বে তাক লাগিয়ে দিচ্ছে। সত্যি অবাক করার মতো। তাই কুকুর নিয়ে যে সমস্ত আমাদের চিন্তাভাবনা, সেটাকে সরিয়ে সে কিন্তু একটা একাই গোটা বিশ্বে অন্য একটা বার্তা দিচ্ছে। সত্যি অবাক হচ্ছে। আজকে আমি ভিডিওটা করলাম, আমি ভিডিওটা দেখছি, ভিডিও দেখার পরে আমার মনে হয়েছে এই ভিডিওটা করা দরকার। সত্যি মানুষ যা পারে না, সে কিন্তু একটা বিশ্বস্ত প্রাণী কুকুর করে দেখেছে। এই শান্তির বার্তা সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ুক এমনই প্রত্যাশা করি এবং আমরা হানাহানি নয়, মারামারি নয়, কাটাকাটি নয়, সবাই মিলে ভ্রাতৃত্বের বন্ধন নিয়ে এই পৃথিবীর যতটুকু সময় আমরা আছি, আমরা কেউ চিরস্থায়ী নয়, একে অপরের সাথে শান্তির বার্তা বয়ে ভালো মতো বসবাস করি। এটাই কিন্তু সেই পথকুকুর আলোকের কাজ এবং সেই বৃদ্ধ ভিক্ষুকদের সাথে সেই কাজটাই করে দিয়েছে। এবং পথে প্রান্তরে যেভাবে স্বাগত জানাচ্ছে সবাই, সত্যি অবাক করার মতো। কোথায় কিভাবে কখন কিভাবে মানুষের কাছে এত জনপ্রিয়তা অর্জন করছে, একজন মানুষও কিন্তু সেটা করতে পারেনি, যেটা
এই পথকও করে করে দিচ্ছে। যাই হোক, তবুও ভারতবাসী অর্থাৎ হিসাবে একটা গর্ব হয়, কারণ সেটা কিন্তু কলকাতারই অর্থাৎ ভারতেরই এক পথকুকুর। সত্যি ধন্য তোমায়। এই শান্তির বার্তা ছড়িয়ে পড়ুক বিশ্বে, মানুষের মধ্যে হানাহানি হিংসা বিবাদ না করে আমরা শান্তির সাথে বসবাস করি। ধন্যবাদ। সে আলোক, ভালো থেকো, আরও এগিয়ে যাও, এই সময় গোটা বিশ্বে শান্তির বার্তা ছড়িয়ে দাও। ধন্যবাদ।